একই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:35, আর আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময়, মানে 2:30টার সময় জেগেছি। 2:30টার পর থেকে ঘরের মধ্যেই একটুখানি হাঁটাচলা করলাম। ওই যে 2-2:30 ঘুম ভাঙলে কি কষ্ট হয় কি বলবো। এমনিতেই তো ঘুমাতে ঘুমাতে অনেক লেটে ঘুমাই, 12:30 একটা বেজেই যায়। তারপরে আধা ঘন্টা কি 1 ঘন্টা ঘুম হয় কি হয় না জানি না, তারপর আবার জেগে যাই। তারপর মাঝে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, 5টার সময় উঠলাম, উঠে ছাদের মধ্যে একটুখানি হাঁটাচলা করলাম। মানে মিনিট 10 হাঁটতে না হাঁটতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। টিপটাপ টিপটাপ কিছুটা সময় বৃষ্টি পড়লো, ওই আধা ঘন্টা মতো। বৃষ্টি পড়ার পরে থেমে গেছে, এখন আর বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হতে পারে। আর মেয়ে 6টার সময় পড়তে গেছে, মানে 6টার সময় ঘুম থেকে উঠেও 6:30টায় গেছে পড়তে। আর বর কাজে বেরিয়ে গেল, বাজার করে দিয়ে গেছে। বাজার বলতে ওই একটুখানি ভেন্ডি আনতে বললাম। আজকে হচ্ছে আবার পঞ্চমী, আর পঞ্চমী হলে জানোই তো ওই সেদ্ধ সেদ্ধ ভাত, আলু চচ্চড়ি আর সেদ্ধ হবে। তো প্রত্যেকদিন আলু চচ্চড়ি খেতে একদম ভালো লাগে না, তো যার জন্য বরকে বললাম একটুখানি বাজার থেকে ভেন্ডি এনে দাও। ভেন্ডি ভাতের মধ্যে দিলে তবুও মানে একবেলা তো কাটবে, ভেন্ডি ভাতে দিয়ে মানে ভেন্ডি সেদ্ধ দিয়ে সকাল টাইমটা খাওয়া হবে। কালকে রাতে তো রুটি বানিয়ে রেখেছিলাম, এখন একটা চা রুটি খেয়েছি। মেয়ে আসুক পরে, ওকেও বলবো একটা চা রুটি খেয়ে নিতে, তারপরে রান্না বান্না বসাবো। বিছানা পড়ে রয়েছে, বিছানাটা গোছাবো। বাসনগুলো মেজে ধুয়ে গেছে, মানে ওয়েদার খারাপ দেখে জল ঝরাতে দেওয়া হয়নি, ওগুলো জল ঝরাতে দেবো। কতগুলো ড্রেসপত্রও রয়েছে, ওগুলো কাচাতে দেবো, তবে ওগুলো রান্নার পরে দেবো। এই কাজগুলো সারবো। উঠে উঠে দেখছি কারেন্ট নেই, মানে 5টার সময় কারেন্ট ছিল, উঠলাম 7টার সময়, বিছানার মধ্যেই ছিলাম, জেগেই আছি, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। 7টার সময় উঠলাম, কারেন্ট পালিয়ে গেল। তারপরে এই যে এখন আবার কারেন্ট এলো। বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে দেখি ভাত বসাতে হবে। আলু চচ্চড়ি ভাত, তো একদিকে আলু চচ্চড়ি বসাবো আর একদিকে ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে। কালকে সেই কাঁচা ধোয়া করেছিলাম, সকালবেলায় উঠে মেলেও দিলাম আকাশটা পরিষ্কার দেখে। তারপরে ওই যে আবার বৃষ্টি এলো, আবার তুলে রেখেছি। ওগুলো আবার একটুখানি মেলে দিতে হবে। একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে, মানে সেই যে খটমটে শুকনো হবে সেই শুকনোটা না হয়নি, একটুখানি মেলে দিতেই হবে। তো চলো, সারাটা দিন তোমরা সাথে থাকো আর কন্টিনিউ ব্লগটা ওয়াচ করতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঝটপট আগে বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে আসবে, মেয়ে আসার পরে একটুখানি পিঠে তেল মালিশ করে নেব। সকালবেলা উঠে বরকে বলতেই কেমন লাগে, ঘুম থেকে ওঠে ফ্রেশ ট্রেশ হয়, বাজারঘাট করার থাকলে বাজার ঘাটে যায়, তারপর আবার বলা যায় যে একটুখানি তেল মালিশ করে দিয়ে যাও, এই জন্য বলা যায় না বরকে আর। তো মেয়ে আসুক পরে, মেয়েকে বলবো স্কুলে যাবে নাকি কি জানি। আজকে অনেক কটা দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল স্কুলে যায়নি। 2 দিন তো ছুটিই ছিল, আর সানডেটা তো বন্ধই থাকে। এই যে 2-3 দিন যাওয়া হয়নি স্কুলে। আজকে দেখি কি করে, যাবে কি যাবে না। এখনও তো রান্নাই বসালাম না, মনে হয় না আজকে যাবে, একেবারে কালকে থেকেই পাঠাবো স্কুলে। সংসারের কাজ করতে খুব ভালো লাগে জানো তো, ঘর দোয়ার গোছগাছ করে নিজেকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। কিন্তু যখন শরীরটা ভীষণ খারাপ করে তখন ভাবি না, আমি আর বাড়তি কোনো কাজ করব না, কাজের কাকিমা কাজ করে দিয়ে যাই, আমি রান্নাবান্নাটা সেরে আমি আমার মতো গ্যাস ট্যাসগুলো মুছেই স্নান করে উঠব, আবার ঘরটার ঝাড় দিয়ে আবার মোছামুছি করি, এইগুলো না করব না। কিন্তু পরেক্ষণেই মানে রান্নার পরেই মনে হয় যে না, এইভাবে ফেলে রাখবো, ফেলে থাকতেও পারি না। আসলে কি বলো তো, প্রথম থেকেই যে গোছগাছ করে এসেছে, শুধু যে আমার বিয়ে হয়েছে, বিয়ের পরেই যে আমি ঘর দোয়ার গোছগাছ করে রাখতে পছন্দ করি তা কিন্তু নয়। বিয়ের আগেও কিন্তু বাবার বাড়িতে সব সময় টিপটপ করে রাখতাম। এখনও যদি যাই, গিয়ে যদি দেখি ঘরগুলো অগোছালো হয়ে রয়েছে, মা যদিও গুছিয়ে রাখে, তার মধ্যে থেকেও কখনো কখনো ওই ঘর গোছানোটা আমার পছন্দ হয় না। আমি আমার মতো করে একটুখানি ঘর গুছিয়েই কিন্তু থাকতে পছন্দ করি। ডাক্তার আমাকে পুরোপুরি রেস্টে থাকার জন্যই বলেছে, তবে ডাক্তারের কথা অমান্য করার ফলস্বরূপ হয়তো আমার এরকম ব্যথা যন্ত্রণা কোনো কোনো দিন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। বাজার থেকে এনেছে এই দেখো বরবটি, ভেন্ডি, আদা, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। বলেছিলাম আলু আনতে, আলুটা আনেনি। ভেন্ডি অলরেডি ভাতে দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলো ফ্রিজে রাখতে হবে, এটাও ফ্রিজে রাখতে হবে, এটার তো কিছু করা যাবে না আজকে।
আজকে হচ্ছে পঞ্চমী, সেই জন্য ছ্যাঁকচুক করতে নেই, ভাজাও করতে পারবো না। আজকে ভেন্ডি সেদ্ধ আর আলু চচ্চড়িটাই করব। যা রান্নার চেহারা কী বা তোমাদের সাথে শেয়ার করব। একেবারে রান্নাবান্না করে নিয়েই চলে এসেছি। ভেন্ডি সেদ্ধ আর আলু চচ্চড়ি। এখন ভেন্ডি সেদ্ধ দিয়েই খাবো, আলু চচ্চড়িটা এখন খাবো না। এখন আলু চচ্চড়ি খেলে দুপুরবেলা আর ভাল লাগবে না, সেই জন্য সকাল টাইমটা ভেন্ডি সেদ্ধ দিয়েই খাবো। খাওয়া দাওয়া করে উঠে আগে এগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু রসুন তেল গরম করলাম। রসুন তেল গরম করে সোনাকে বললাম ভালো করে একটু মালিশ করে দে। প্রায় আধা ঘন্টা ধরে মালিশ করে দিল। তাই এখন হাতগুলো আমি নাড়াতে পারছি। কি বলো তো, রসুন তেলে বেশ উপকার আছে জানো তো, ঔষধের থেকেও উপকার আছে। হাসপাতালে গেলে এখন তো আমাকে পাওয়ারের ঔষধ দিতেই চায় না, ঔষধ খেয়েও না আমি কম বুঝতে পারি না। তবে রসুন তেলটা মালিশ করার পরে একটু ভালোই লাগে। রসুন তেলটা যদি দিনে 3 থেকে 4 বার মালিশ করতে পারতাম তাহলে হয়তো ব্যথাটা আমার কমে যেত। কিন্তু অতটা সময়ই বা কোথায়, আর কেই বা আমাকে 3-4 বার মালিশ করে দেবে বলো তো। আজকে ভেবেছিলাম প্রত্যেক দিনের তুলনায় একটু তাড়াতাড়ি স্নান হয়ে যাবে, আর দেখো না আজকেই বেশি লেট হয়ে গেল। 2:20 বাজে এইসব আমি স্নান কমপ্লিট করে উঠলাম। যেদিন সংসারে বেশি কাজ থাকে সেই দিনই দেখছি তাড়াতাড়ি স্নান হয়ে যায়, আর যেদিন সংসারে কম কাজ থাকে সেই দিনই দেখছি স্নান করতে লেট হয়ে যায়। মানে সংসারের কাজ তো সেই একই থাকে, তবে একটু কাঁচা ধোয়াটা কোনো কোনো দিন বেড়ে যায়, আর রান্নার দিকটা। তবে রান্না তো আজকে কোনো কিছুই করলাম না, শুধু আলু চচ্চড়ি আর ভাত করেছি। একটু তো তাড়াতাড়ি হওয়ার দরকারই ছিল, কিন্তু না আজকে লেট হয়ে গেল। আসলে কি বলো তো, হয়ে যেত একটু আগে, বর খেতে চলে এলো, আবার সোনাকে দিয়ে তেল মালিশ করে নিলাম অনেকটা সময় ধরে, ওই জন্যই আর কি লেট হয়ে গেল। মানে কেমনই যেন একটা আলসেমি আলসেমি কাজ করছিল আজকে, মনে হচ্ছিল না যে কাজগুলো সেরে স্নান করে উঠি। আর এই সমস্ত কাজ ফেলে না আমি স্নান করে উঠতে পারি না। ঘরটর গুছিয়ে ঝাড়টার দিয়ে আবার একটুখানি সামনে সামনে মুছে নিলাম, ছাদটা ঝাড় দিলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখলেই তো। তবে যেই স্নান করতে ঢুকেছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে হালকাই বৃষ্টি পড়েছে, জামা কাপড় মেলে রাখাই রয়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। আবার কখন চলে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কেননা আজকে সকাল থেকে মিনিমাম 8 থেকে 10 বার বৃষ্টি এসেছে। অনেকবার জামা কাপড় তুলেছি। এই দেখো দুটো জিনিস ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভাবছি যে আর বাইরে দেবো না, কেননা শুকিয়ে গেছে, একটু ঠান্ডা আছে। নতুন জিনিস তো তুলে রাখবো, একটু ভালো করে না শুকিয়ে তুলে রাখাও যাবে না, ওই জন্য আর কি ফ্যান যেহেতু চলবে ওটা ঘরেই থাক, কালকে তুলবো। আর ওগুলো তো সব ভেজা, ওখানে থাক। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। মেয়ে গেছে একটু ওর বান্ধবীর বাড়িতে, আজকে সকালবেলায় অনেক বকেছি, কালকে রাতেও বকা হয়েছে ওকে অনেক, ফোন দেখার জন্য। পড়তে বসবে না, শুধু ফোন দেখবে, ওই জন্য বকা হয়েছে। দিয়ে ও গেছে ওর বান্ধবীর বাড়িতে, কখন আসে দেখি, তারপরে একটুখানি খাবো। ভাত তো খেতে একদম ইচ্ছা করছে না, রুটি রয়েছে কালকের, ভাবছি রুটিই খাবো আলু চচ্চড়ি দিয়ে। তবে পরে খাবো, মেয়ে আসুক, দেখি কখন আসে। এখন একটুখানি রেস্ট করবো, মাথাটাও আঁচড়াইনি, একটু পরেই আঁচড়াবো। এখন বেলা 3টে বাজে, একটু খেতে এলাম। কালকে রুটি ভেজে রেখেছিলাম, সেই রুটিটা নিয়েছি, আর আজকের আলু চচ্চড়ি নিয়েছি। ভাত খেতে একদম ইচ্ছা করছে না, ভাত খাবো না। এই যে 2টো রুটি আর একটু আলু চচ্চড়ি। আর সোনা খাচ্ছে চিকেন দিয়ে ভাত। চিকেনটা হচ্ছে সেই পরশু দিনের ফ্রিজে রাখা ছিল, যদিও বাসি খায় না, কিন্তু কিছু করার নেই। যেহেতু আলু চচ্চড়ি ভাত, ওটা দিয়েও খেতে পারছে না, যার জন্য বললো মা তাহলে ওটাই তুমি গরম করে দাও, মাংস দিয়ে খাই। ও মাংস দিয়ে খাচ্ছে। ভাগ্যিস রেখেছি। তো চলো খেয়ে নি, রুটি খাই, একটু কি আর করা যাবে, তাই না? ভাত যখন খেতে ইচ্ছা করছে না, বাসি রুটি এটাতেও গ্যাস হয়ে যাবে, কিন্তু ভাত তো আমি গিলতেই পারছি না, এমন একটা পরিস্থিতি। অনেক দিন পরে আজকে একটুখানি বই হাতে করেছে দেখো, কিন্তু ওংনমো কতক্ষণ করবে বুঝতে পারছি না। বইয়ের পৃষ্ঠা উল্টেই যাচ্ছে। যখনই ও পড়তে বসে হয় লেখে, তা না হলে ওইভাবে বইয়ের পৃষ্ঠা উল্টাতেই থাকে। কখন যে পড়াটা করবে সেইটাই আমি ভেবে পাই না। দেখা যাক, আজকে শুধু আমি দেখব, আজকে কিচ্ছু বলবো না। কেননা কালকে রাতে আজকে সকালে প্রচুর পরিমাণে বকা হয়েছে। কালকে রাতে ওর বাবা বকেছে, আজকে সকালবেলায় আমি বকেছি। দেখা যাক বকাতে গুণ দেয় কি, মনে তো হচ্ছে না। মানে এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয়।
যত বড় হচ্ছে তত বদমাশ হয়ে যাচ্ছে। ছোটবেলাতেই বেশি ভালো ছিল। ওর সব গুণ ভালো লাগে, শুধু এই গুণটাই বাজে। বলে বলে ওকে পড়াতে বসাতে হয়, ও পড়তে বসতেই চায় না, এতটাই বদমাশ হয়ে গেছে। এখন রাত্রি 12টা 10 বাজে আর আমি এই ঘরে এসে শুয়ে রয়েছি। বর আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। আজকে বরের সঙ্গে তুমুল ঝামেলা হয়েছে। কিছুটা সময় বসে বসে কান্নাকাটি করলাম। এখন কি হয়েছে আমার জানি না। সময় সময় না কোনো কিছুই যেন ভাল লাগে না, তবে মন খুলে যখন একটু কান্না করি তারপরে নিজেকে অনেকটাই হালকা লাগে। কেন বুঝে উঠতে পারি না। আজকে সকাল থেকেই মনটা খারাপ, শরীরটা তো ভালো যায় না। তারপরে ঠিকঠাক খাবারটাও আজকে পেটে পড়েনি। বলতে পারো সারাটা দিন রুটি খেয়েই রয়েছি। সকালবেলা চা দিয়ে রুটি খেয়েছি, তারপরে অল্পই একটু ভাত খেয়েছিলাম, আবার দুপুরবেলা রুটি খেয়েছি। এখন রাত্রি 12টা 10 বাজে। রাগ করে তো খাওয়া দাওয়াও করলাম না, বড় না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তবে অনেকটা সময় কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে ভাবলাম যে না, ওই ঘরে গিয়ে একটু শুয়ে শুয়ে ফোন দেখি, যদি মনটা একটুখানি চেঞ্জ হয়। আসলে কি বলতো, রেগে গেলে না আমার আর মুখে কিছু আটকায় না, তখন যা মনে আসে তখন তাই বলে দিই। এটাই হচ্ছে আমার সব থেকে বড় দোষ। তারপরে কষ্টটা কিন্তু আমারই বেশি হয়, মনে হয় কেন বললাম, এগুলো না বললেও হতো। কিন্তু রেগে গেলে ওই যে মাথার ঠিক থাকে না। তবে এক হাতে তো আর তালি বাজে না বলো, বরেরও দোষ ছিল, আমারও দোষ ছিল। ও কিছু বলেছে, আমিও কিছু বলেছি। তো যাই হোক, এই নিয়ে একটুখানি কথা কাটাকাটি হয়েছে। তো চলো, আজকের ব্লগটি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।